আমি আল্লাহ কথা বলি। এক নাম্বার, জিবরিল আমিনকে পাঠিয়ে কথা বলে, যার সাথে জিবরিল পাঠিয়ে কথা বলে উনি আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম হয়ে গেছে। দ্বিতীয় সিস্টেম আছে মালিক, সেটা কি? সে মিন ওয়ারাইল হিজাব, জিবরিলকে ছুটি দিয়ে দিই, মাঝখানে পর্দা থাকে, উনি আমার দেখে না কিন্তু আমি ডাইরেক্ট কথা বলি, উনি মুসা কালিমুল্লাহ হয়ে গেছে। আল্লাহ বলে আরেকটা সিস্টেম আছে, ওয়াহিয়ান, জিবরিলও নাই, পর্দাও নাই, পাশে বসায় কথা বলি। আমি যদি রব্বুল আলামিন হই, উনি রহমাতুল লিল আলামিন হয়ে গেছে। আমার নাম হাসান। আমার নাম কি? 30 পারা কোরআন কোলের কোরআনে ইয়া হাসান আছে? আছে নাই? আমার অধ্যক্ষ হুজুর, ওনার নাম মাওলানা অধ্যক্ষ রফিকুল ইসলাম আল কাদরি, কোরআনে ইয়া রফিক আছে? আছে নাই? ইয়া হাসানও নাই, ইয়া রফিকও নাই। মালিক আমার নাম কোরআনে বলো নাই যে, ইয়া রফিক বলো নাই কেন? আল্লাহ বলে বলবো না, কিন্তু আল্লাহ বলে বলবো। আমি যখন ইয়া আদম বলবো, উনি আর সাধারণ নাই, উনি খলিফাতুল্লাহ হয়ে গেছে। আমি যখন ইয়া মুসা বলবো, উনি সাধারণ নাই, উনি কালিমুল্লাহ হয়ে গেছে। আমি যখন ইয়া নূ বলবো, উনি আর সাধারণ নাই, উনি রাসূলুল্লাহ হয়ে গেছে। আমি যখন বলবো ইয়া ইব্রাহিম, উনি আর সাধারণ নাই, উনি খলিলুল্লাহ হয়ে গেছে। আমি যখন বলবো ইয়া ঈসা, উনি আর সাধারণ নাই, উনি রুহুল্লাহ হয়ে গেছে। মালিক বলে আমি যদি কাউরে ডাক দে অথবা কুল বলে হুকুম দে, উনি সাধারণ কেউ তাকে না, উনি অসাধারণ নবী রাসূল হয়ে যায়। এটা কার ঘোষণা? আল্লাহ তুমি কি কারোর সাথে কথা বলো না? আচ্ছা বলি, আমার 3টা থিওরি আছে, 3টা মেথড আছে। ইল্লা, তবে হা, আমি আল্লাহ কথা বলি। এক নাম্বার, জিবরিল আমিনকে পাঠিয়ে কথা বলে, যার সাথে জিবরিল পাঠিয়ে কথা বলে উনি আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম হয়ে গেছে। দ্বিতীয় সিস্টেম আছে মালিক, সেটা কি? সে মিন ওয়ারাইল হিজাব, জিবরিলকে ছুটি দিয়ে দিই, মাঝখানে পর্দা থাকে, উনি আমার দেখে না কিন্তু আমি ডাইরেক্ট কথা বলি, উনি মুসা কালিমুল্লাহ হয়ে গেছে। আল্লাহ বলে আরেকটা সিস্টেম আছে, ওয়াহিয়ান, জিবরিলও নাই, পর্দাও নাই, পাশে বসায় কথা বলি। আমি যদি রব্বুল আলামিন হই, উনি রহমাতুল লিল আলামিন হয়ে গেছে। এটার নাম আপনার নবী। এটার নাম কি? তা আল্লাহ বলছেন কল, হাবিব আপনি বলবেন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ। তাহলে আমার আল্লাহর ঠিকানা দিছে কে? আমার নবী তো দিছে। সেজন্য আপনি আমার কথা বিশ্বাস করিয়েন না। শেখুল ইসলাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি আজকে যে হাসান, দয়ীফ, মওদু, সহি, এগুলো হাদিসের হুকুম দিচ্ছেন না, এগুলো আমার নবী দেয় নাই, এগুলো কোনো সাহাবী দেয় নাই। যিনারা দিয়েছেন তিনাদের মধ্যে অন্যতম ইমামের নাম ইবনে হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা। উনি বলছেন আমার রসুল হঠাৎ করে সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবী, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, যত ইবাদত আছে সকল ইবাদতের মাঝে আমি নবী নামাজকে বেশি ভালোবাসি। আসসালা, নামাজকে কি করি? নবী গো, রোজা রাখা অনেক কঠিন না? সকাল থেকে মাগরিব পর্যন্ত খাইতে পারেন না, পেটে সৌসির করে, বিকেলে আওয়াজ বের হয় না। নবী গো রোজা রাখা কঠিন। আমার রাসূল হ্যাঁ, তা আপনি 1 নম্বরের নামাজ না বলে রোজা বলতে পারতেন। যাকাত দেওয়া আরো কঠিন, কারণ যেটা প্যাকেটে ঢুকে যায় এটা কি হইতে চাই না, বের হইতে চাই না। আমার রাসূলের ইন্তেকালের পর সর্বপ্রথম যাকাতকে অস্বীকার করা হয়েছে। কামলিওয়ালা আপনি যাকাত বলতে পারতেন। হজ আরো কঠিন, টাকাও দিতে হয়, শক্তিও দিতে হয়। আমার রাসূল বললেন হ্যাঁ, হজ ফরজ, যাকাত ফরজ, রোজা ফরজ, বড় ফজিলত ওয়ালা, কিন্তু আমি নবীর নামাজকে বেশি পছন্দ করি। নবী গো কেন? সে কুররাতু আইনি ফিস সালাত, নামাজে আমার চোখ প্রশান্তি হয়। কারণ কি? আমি নবীর নামাজ শুরু করতে দেরি
আমার মাওলার দিদার হইতে শুরু দেরি হয় না। মাওলা দেখলে এটার ফজিলত বেশি না কম? সেই জন্য আমি নামাজ দিয়ে ভালোবাসি। সিদ্দিক দাঁড়াই গেছে, নবী গো আমি নামাজকে বেশি ভালোবাসি, কিন্তু আমি তাহাজ্জুদের নামাজও পড়ি, আমি চাস্তের নামাজও পড়ি, আমি আওয়াবিনের নামাজও পড়ি, কিন্তু আমি এক নম্বর রাখতে পারি নাই। আমার রসুল বলে নামাজ রাখতে পারো নাই, তাহলে রোজারে বেশি ভালোবাসো। রোজাকে খুব বেশি ভালোবাসি। শুধু মাহে রমজান নয়, আইয়ামে বীজের রোজাও রাখি, সোমবারেও রাখি, বৃহস্পতিবারও রাখি, কিন্তু এক নম্বর রাখতে পারি নাই। আমার কামলিওয়ালা বলে তাহলে জাকাত রাখছো না আবু বকর? কারণ তুমি তো শুধু দান করতেই থাকো। জাকাতকে বেশি ভালোবাসি, সমস্ত আমার সম্পদ আমার কামলিওয়ালার কদমে কোরবান করে দিব, কিন্তু এক নম্বরে রাখতে পারি নাই। আমার রসুল বলে তাইলে কারেক্ট নম্বরে রাখছো? তখন সিদ্দিক হাসি দিয়ে বললেন, আন নাজারু ইলা ওয়াজহিক, দুইটা চোখ থাকবে আবু বকরের, ওই চোখ দিয়ে 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমার নবীর চেহারা দিদার করতে থাকবে। আপনি সিদ্দিককে জিজ্ঞেস করেন, সিদ্দিক আপনি নবীর চেহারার এক নাম্বার রাখছেন কেন? আমার নবী কারে বেশি ভালোবাসে? আমরা বললাম নামাজে বেশি ভালোবাসে। নামাজে কি আছে? আমরা বললাম মাওলারে দেখা যায়। আবু বকর বলে আমি নামাজে মাওলা দেখি নাই, কিন্তু নবীর জবানে মাওলার পরিচয় পেয়েছি। নবী বাদ দিয়া মাওলা নয়, নবীর কদম ধরে আবু বকর আল্লাহ পর্যন্ত বসতে চায়। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা এইভাবে আসছে বন্ধু, এটা আমার বাপে বানায় আনে নাই, এটা আমার দাদা কোনো ফ্যাক্টরি থেকে নিয়ে আসে নাই, এটা এইভাবে করে আসছে। আল্লাহ বলছে কল, হাবিব আপনি বলেন। কে বলতেছে? কলের মধ্যে শব্দ কয়টা? কথা বুঝেননি আমার? কলের মধ্যে শব্দ কয়টা? দুইটা বলেন না, দুইটা। কয়টা? একটা হচ্ছে কফ, একটা কি, একটা কি লাম। লাম চিনেননি? কফ চিনেননি? এখন বলেন কোরআন কি দিয়ে শুরু হয়েছে? কফ দিয়ে শুরু হয়েছে, বলেন না। কোরআন কি দিয়ে? ইন্নাহু লা কোরআনুন কারীম, বাল হুয়া কোরআনুন মাজিদ। এটার নাম কোরআন। কোরআনের প্রথম অক্ষর কি? কফ। কোরআনের বাড়ি কি এখানে? চট্টগ্রামে? ঢাকায়? বলেন কোথায়? বাল হুয়া কোরআনুন মাজিদ ফি লাউহিন মাহফুজ। কোরআন বলছে আমি কোরআনে মাজিদ, আমার বাড়ি দুনিয়ায় নয়, আমার বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। আমি দুনিয়ার চিজ নয়, আমি লৌহে মাহফুজের চিজ। আদম এসেছে লৌহে মাহফুজের কোরআন আনতে পারে নাই, নূহ এসেছে লৌহে মাহফুজের কোরআন আনতে পারে নাই, ঈসা রূহুল্লাহ এসেছে লৌহে মাহফুজের কোরআন আনতে পারে নাই, খলিলুল্লাহ এসেছে লৌহে মাহফুজের কোরআন আনতে পারে নাই, কালিমুল্লাহ এসেছে লৌহে মাহফুজের কোরআন আনতে পারে নাই। আমি আসলাম খালি হাতে, আপনি আসলেন খালি হাতে, আমার বাবা খালি হাতে, আমার দাদা খালি হাতে, আমার নানা খালি হাতে। আমার মালিক বলছে সবাই এসেছে খালি হাতে, যাবে আবার খালি হাতে। শোনো শোনো, এই জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই। মাওলা উনিকে। আমার মালিক বলছে ওয়াল্লাযী জা বিসসিদকি, আমার নবী রাহমাতুল লিল আলামিন দুই হাত ধরে লৌহে মাহফুজের কোরআন ধরে মা আমেনার ঘরে চলে এসেছে। আমি বলি কোরআন বলছে ওয়াল্লাযী জা বিসসিদকি, সিদক মানে কোরআন। আমার রাসূল লৌহে মাহফুজের কোরআন ধরে কোথায় নিয়ে আসছে? জমিন। এখন গভীর মনোযোগ। আল্লাহ বলছে কল, হাবিব আপনি বলেন। হাবিব আপনি। কফ কোরআনের প্রথম অক্ষর কি? কফ। লৌহে মাহফুজের প্রথম অক্ষর কি? তাহলে কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। গভীর মনোযোগ। এটা মাদ্রাসার যেহেতু সভা, মাদ্রাসার স্টুডেন্টদের অনেক কিছু শেখার আছে। কোরআনের তাফসীর শিখতে হবে। কোরআনের তাফসীর এজিদি হইলে চলবে না, কোরআনের তাফসীর হুসাইনি হতে হবে। গভীর মনোযোগ। আমার আল্লাহ হচ্ছে কল, হাবিব আপনি বলেন। কোরআনের প্রথম অক্ষর কফ। লাম, লাম হচ্ছে লৌহে মাহফুজ। কুলের ভেতরে কোরআনও আছে, লৌহে মাহফুজও আছে। তো কুল দ্বারা
মালিক হাবিবকে বলছে আপনি বলেন কেন সেই লৌহে মাহফুজের 30 পারা লিখিত কোরআনের জীবন্ত প্র্যাকটিক্যাল কোরআনের নাম রহমতুল লিল আলামিন। আমার নবী যেটা বলে এটার নাম কোরআন, সেটার নাম হইছে কুল। কুলের মধ্যে কফের কোরআনও আসছে, কোরআনের কফও আসছে, লৌহে মাহফুজের কিও আসছে, লামও আসছে। কেন? সেটা দুনিয়ার রঙে কথা বলে না, এটা লৌহে মাহফুজের কোরআনের রঙে কথা বলে। এটার নাম কুল। এটার নাম কি? কুল। সেজন্য কুল শব্দটার দিকে দেখাবেন, একটা দিয়ে কফ, একটা দিয়ে লাম। কফ দিয়ে কোরআন, লাম দিয়ে লৌহে মাহফুজ। লৌহে মাহফুজের কোরআনের ঠোঁট যদি দেখতে হয়, জিহ্বা যদি দেখতে হয়, চেহারা যদি দেখতে হয়, বডি যদি দেখতে হয়, চুল থেকে নাক, আফাদে মস্তক, আমার নবী হচ্ছে লৌহে মাহফুজের কোরআন। আপনি বলেন এটা কি বললেন আপনি? হ্যাঁ, আবেগে সুন্নি নয় আমি, হোঁশে সুন্নি, জোশে না, হোঁশে হোঁশে। আমি জোশে শুননি না, আমি হোঁশে শুননি। আপনি বলেন লৌহে মাহফুজের কোরআন, চুল থেকে নখ আপনার নবী? হ্যাঁ আমার নবী। যদি দলিল আছে নি? আছে। দলিলের বাইরে কোনো কথা বলা যাবে? আসেন, আমার নবীরে কি আমরা দেখছি না সাহাবায়ে কেরাম দেখছে? কে দেখছে? মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা। উনি তো অবশ্যই দামি, তো নাকি অদামি তো নয়। আমার রসুল বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। পুরা ইলমের শহরের নাম রহমতুল লিল। যে দরজা দিয়ে ঢুকতে হয় দরজার নাম আলী। দরজার নাম কি? ওই দরজারে জিজ্ঞেস করেন নবীটা কেমন, বলবে লা তাবিল, লম্বাও নয়, ওয়ালা কাসির, বাটিও নয়। তো লম্বাও নয়, বাটিও নয়, তার মানে কি? মধ্যম আর কি, যেটা লম্বাও না বাটিও না, তার মানে কি? আলী আমার নবী লম্বা নয়, না বাটি নয়, না তার মানে মধ্যম। সে মধ্যমও বলা যাবে না, আমার লম্বাও বলতে পারবেন না, বাটিও বলতে পারবেন না, আবার বলছে মধ্যমও বলতে। তো বলবেন কি? আপনি মানুষ, হয় লম্বা হবেন, না হলে মধ্যম হবেন, না হলে বাটি হবেন। এই 3 ক্যাটাগরির বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? তো মাওলা আলী বলছে লম্বা নয়, বুঝি গেলাম লম্বা না। সে বাটিও নয়, বুঝি গেলাম বাটি না। তাহলে কি হবে? মাঝারি হবে, মধ্যম হবে। আলী মধ্যম বলবো, সে না, সে দেখলে লম্বাও মনে হয় না, বাটিও মনে হয় না, কিন্তু আরাফার জমিনে 16 লক্ষ সাহাবী দাঁড়িয়ে আছে, মাথা তুলে দেখি সবার উপরে আমার নবীরে দেখা যায়। এখন বলবেন কি? বলছে দেখলে লম্বাও মনে হয় না, আবার বাটিও। হুদাইবিয়াতে 1400 জন দাঁড়ায় আছে। কতজন? কিন্তু মাথা তুলে দেখি সবার উপরে কামলিওয়ালা রসুলে দেখা যায়। হাঁটলে লম্বাও মনে হয় না, বাটিও মনে হয় না, কিন্তু 1000 লাখ মানুষ যখন দাঁড়িয়ে থাকে সবার উপরে কাউরে দেখা যায় না, জিনারে দেখা যায়, উনি রহমতুল লিল।